আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবুল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো নতুন একটা সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে, সো এই চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে বেসিক্যালি যে ভিডিওগুলো হবে এইগুলো নিয়ে কথা বলবো। সো শুরুতেই আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, এই স্কোয়াডটা কেমন হলো, কেমন করতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সে ব্যাপারে কথাগুলো বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে ক্যাপ্টেন হচ্ছেন স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জ্যাক ফিশার ম্যাকগার্ড, ট্রাভিস হেড, জোশ ইংলিশ, লাবুশেইন, শর্ট, অ্যাবট, হার্ডি, ম্যাক্সওয়েল, মার্শ অলরেডি ইনজুর্ড মানে উজ্জ্বল হয়ে গেছে দল থেকে, স্টোইনিস, বেন ডার্সিস, এরিস, স্পেন্সার জনসন, সাঙ্গা, অ্যাডাম জাম্পা। আর বাকিরা মোটামুটি ইঞ্জুরির জন্য দলের মধ্যে নেই। এখন অস্ট্রেলিয়ার এই স্কোয়াডটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা ভালো হয়েছে, যেহেতু খেলা হবে পাকিস্তানে, পাকিস্তানের কন্ডিশনে অস্ট্রেলিয়ার সব থেকে ইনফর্ম ব্যাটারটার নাম হচ্ছে ট্রাভিস হেড। সে কিন্তু দলের সাথে রয়েছে এবং অস্ট্রেলিয়া দলের 3টা ম্যাচই কিন্তু পাকিস্তানেই হবে এবং যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ হয় নকআউট পর্বে গিয়ে তখন খেলা হবে দুবাইতে। তো পাকিস্তানি কন্ডিশনে অস্ট্রেলিয়ান যারা ইফেক্টিভ ক্রিকেটার ছিল তারা কিন্তু বেসিক্যালি দলের সাথে কেউ নাই। এখন যারা আছে তারা কতটুকু ভালো করবে তার কিন্তু একটা ড্রেস রিহার্সাল আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজে দেখতে পেয়েছি। অলরেডি শেন অ্যাবট, হার্ডি তেমন একটা ইফেক্টিভ হয়নি। অস্ট্রেলিয়া দলটাকে কিন্তু ডিপেন্ড করতে হবে মূলত ট্রাভিস হেডের উপর। আর এরকম যখন কোনো বৈশ্বিক আসর আসে, তো এরকম বৈশ্বিক আসরে কিন্তু স্টিভেন স্মিথ বা ম্যাক্সওয়েল এরা কিন্তু ডাউনে জ্বলে ওঠে। আপনি দেখবেন ম্যাক্সওয়েল এর আগে আমরা যত ডোমেস্টিক বা আপনার বায়োলাটারাল সিরিজ দেখেছি তেমন জ্বলে উঠতে পারেনি যতটা সে জ্বলে ওঠে বৈশ্বিক আসরে, আই মিন ওয়ার্ল্ড কাপে। রিসেন্টলি আপনাদের মনে থাকবে যে ওয়ার্ল্ড কাপে মুম্বাইতে ওয়ানখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানকে যে শেষ করে দেওয়া ইনিংসটা, সেটা ম্যাক্সওয়েলের ব্যাট থেকে এসেছিল, তা ওয়ার্ল্ড কাপে। এরপরে কিন্তু ম্যাক্সওয়েলের কাছ থেকে ওরকম ডিস্ট্রাকশন আসেনি এক্সেপ্ট বিগ ব্যাশ। ট্রাভিস হেড লাস্ট পাকিস্তানে যে সিরিজটা খেলতে গিয়েছিল সেখানে একমাত্র সফলতম ব্যাটারের নাম হচ্ছে ট্রাভিস হেড। সেদিন দলে রয়েছে ট্রাভিস হেডের উপরে কিন্তু দারুণ ভরসা করতে হবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে। জ্যাক ফিশার ম্যাকগার্ড, তার উপরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলে অনেক আশা ভরসা এবং অনেক ইনভেস্ট করছে তার উপর। বাট ফিশারের কাছ থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ন্যাশনাল থেকে কিন্তু ওরকম কোনো পারফরমেন্স দেখা যায়নি। সো ফিশারের উপরে কিন্তু তাদের কিন্তু কিছুটা মানে দোদুল্যমান অবস্থার মধ্যে রয়েছে ফিশার। জোশ ইংলিশ বেস্ট মানে দারুণ প্রুভেন একজন ক্রিকেটার, লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে মোটামুটি, কিন্তু এরপরে ইংলিশের কাছ থেকেও তেমন আহামরি পারফরমেন্স আসেনি। তো এই ক্ষেত্রে যেহেতু ওডিআই ফরম্যাটের টুর্নামেন্ট, এখানে কিন্তু স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি এবং লাবুশেইন এই 3টা ব্যাটারের উপরে দারুণভাবে ডিপেন্ড করতে হবে। তাদের ডিপেন্ডেন্সি অনেক ভালো এবং ওটাকে মেনটেন করতে হবে। আমি অস্ট্রেলিয়ার স্কোয়াডে কিছু কিছু ব্যাপার আমার মাথায় ঢোকে না। স্যাম কনস্টাস ইন্ডিয়ার এগেনস্টে টেস্ট সিরিজের দলে ছিল, ভালো খেলেছে, বাট কনস্টাসকে তারা পিক করেনি। এছাড়া উসমান খোয়াজা, যাকে যে কোনো ডোমেস্টিকে 50 ওভার্স বলেন বা টি20 বলেন, সেটা দুর্দান্ত একটা ব্যাটার, তাকে কিন্তু পিক করতে পারতো অস্ট্রেলিয়া, বাট ওজিরা কেন করেনি এটা তাদের থট। বাট আমার মনে হয় দলের যেহেতু এত ল্যাক্স রয়েছে এখানে তাকে পিক করলেও করতে পারতেন। বোলিং ডিপার্টমেন্টকে আমল ফেলতে পারবেন না, কারণ এখানে স্পেন্সার জনসন যাকে স্টার্কে রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে। বাট আমার মতে স্পেন্সার জনসনের এখন যে অবস্থা সেখানে কিন্তু স্টার্ক থেকে কিন্তু সে কিন্তু ভালো ফর্মে রয়েছে। প্রবলেম হচ্ছে হার্ডি। অস্ট্রেলিয়ানরা কেন জানি একটু অ্যারন হার্ডির উপরে বেশি ডিপেন্ডেন্ট। তো হার্ডি কতটুকু ভালো করবে সেটা সময় বলে দিবে। আমার ধারণা হার্ডির উপরে বাজির দর বা ঘোড়া এটা রাখাটা খুবই ডিফিকাল্ট। এই ছিল ওভারঅল অস্ট্রেলিয়ান স্কোয়াডটা নিয়ে আমার প্রেডিকশন। তবে অস্ট্রেলিয়া খেলা আফগানিস্তানের এগেনস্টে রয়েছে, সো খুবই টাইট একটা ম্যাচ হবে ডেফিনেটলি। আফগানিস্তান ভার্সেস অজি পেস এবং কিছুটা অ্যাটাকিং ব্যাটার। সো এই রেসে কিন্তু আফগানিস্তানকে এগিয়ে রাখবো। আমি এটা নিয়েও কথা বলবো আমার পরবর্তী আফগান ভিডিওতে। সো যেহেতু অস্ট্রেলিয়া কতদূর যেতে পারে সেটা ভাবে বলবো। সো পাকিস্তান কন্ডিশনে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালে যাওয়াটা খুব কঠিন। তাদের গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা, তাদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড। সো দারুণ একটা টাইট গ্রুপ। সো এখানে অস্ট্রেলিয়ার পর্বটা পার হওয়াটাই ডিফিকাল্ট। তারপরে ক্রিকেট কখনোই ফিউচার বলে না, ক্রিকেট মোস্ট আনপ্রেডিক্টেবল খেলা, সময় বলে দিবে কি হয়। ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে লটস অফ ভিডিও আসছে চ্যানেলে। আল্লাহ হাফেজ।